কারণ আমি তোমার সংসার করব না, আমার ডিভোর্স চাই। কিন্তু আমার অপরাধটা কি সেটা তো বলবা। তোমার সাথে না কথা বলার কোনো রুচি নেই, আমার ব্যাগটা দাও, আমি চলে যাব। তোমারে বলছি না আমি ওই বাড়িতে যাই, সুন্দরভাবে তুমি কাগজটা পাঠাই দিও, শেষ কথা, একদম। সোহেল, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আরে আসতে তোমার দেরি হলো যে? আর বলো না, ঠিকমতো গাড়ি পাই নাই তো। ভাবি, আপনি অনেক শুকায় গেছেন, মনে হয় ঠিকমতো খাওয়া দাওয়া করেন না, তাই না? আরে না, কি যে বলো, আমি তো খাওয়া দাওয়া ঠিক মতোই করি। আমার কাছে মনে হয় আমি অনেক মোটা হয়ে গেছি। সে তো দেখতেই পাচ্ছি। আমি যখন প্রবাসে যাই তখন আপনি কত সুন্দর ছিলেন, কত স্বাস্থ্য ভালো ছিল। আর এখন দেখতেও কেমন যেন হয়ে গেছেন, কালো হয়ে গেছেন, আর স্বাস্থ্য অনেক হালকা হয়ে গেছে। আমার মনে হয় ঠিকমতো খাওয়া দাওয়া করেন না, আর সংসারের সমস্ত কাজ মনে হয় আপনিই করেন। আরে সোহেল, ছাড়ো তো সব কথা, অনেক দূর থেকে আসছো তুমি, চলো আগে ঘরে চলো। আরে ভাবি, ভিতরে তো অবশ্যই যাব। আপনি আমাকে ফোন করে যেগুলো বলছিলেন, আপনার পছন্দের সম্পূর্ণ জিনিস আমি নিয়ে আসছি। আচ্ছা ভাবি, ভিতরে চলেন। ইচ্ছা হচ্ছে না একদম এই হাতটাতে গলটা টিপে ধরি। স্বামীটা আমার এত বছর পর বিদেশ থেকে আসলো, কই আমি শুকায় গেছি, আমি অসুন্দর হয়ে গেছি কিনা আমার বিষয়ে একবার খোঁজ নিল না। এসে কিনা ভাবির খোঁজ নিচ্ছে, ভাবি তুমি শুকায় গেছো, ভাবি তোমার পছন্দের জিনিস নিয়ে আসছি। মানুষের স্বামী বিদেশ গেলে কি করে, বোর পছন্দের মতো জিনিস নিয়ে আসে, আর আমার খবর নেই তার খবর। দেখো আমি হাত ধরে নিয়ে যাবো কিনা সে নিয়ে যাচ্ছে, ভালো লাগে না এইগুলো আর। কি ব্যাপার, আমি এতদিন পরে প্রবাস থেকে আসলাম, আমার সঙ্গে কথা বলতেছো না, তুমি রাগ করে ঘুরে আসো কেন? বুঝছি, তুমি ভাবছো আমি প্রবাস থেকে তোমার জন্য কিছু নিয়ে আসি নাই, এই জন্য। হ্যাঁ দেখতে তো পারলাম, খালি হাতে ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে আসতো। আর আমি খালি হাতে আসলাম কোথায়, আমি তো লিদার ভরে তোমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছি। ঠিকই বলছো, আনছো তো, তোমার ভাবির জন্য অনেক কিছু নিয়ে আসতো না, তাকে যাই দাও। আর তার সঙ্গে যে হাসি মুখে একটু কথা বলো তাই হবে। আমি তোমাকে দেখে খুশি হইলাম কি হইলাম না তাতে তোমার কি? আরে রাগ করতেছো কেন, তোমার জন্যই তোমার পছন্দের জিনিস নিয়ে আসছি। সত্যি? সত্যি। এই তুমি আমার পছন্দের কি নিয়ে আইছো? এরকম ভাবে দিলে তো হবে না, আগে চোখ বন্ধ করো। আচ্ছা চোখ বন্ধ করলাম, দাও দেখি। চোখ খুলবা না কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা কি? ও আচ্ছা, আমি নিশ্চিত এটা আইফোন, তাই না? আচ্ছা কি কালার আইফোন নিয়ে আসছো? এবার চোখটা খুলো। এইটা কি? তুমি তো সবসময় সাদা জিনিসই পছন্দ করো, এজন্য মেকআপ বক্স নিয়ে আসছি তোমার জন্য। বাহ, এই মেকআপ বক্স কি দেশে পাওয়া যায় না? হ্যাঁ, আমি ভাবছিলাম তুমি আমার জন্য আইফোন নিয়ে আসছো। তুমি আমার বোন, তুমি থাকো বিদেশে, আর তুমি কিনা সামান্য একটা মেকআপ বক্স নিয়ে আসছো, তারপরে আমার জন্য। এই আমি কি তোমার কোনো আত্মীয় স্বজন লাগি যে আমার জন্য মেকআপ বক্স নিয়ে আসছো? আমি একটা জিনিস বুঝলাম না, তুমি যেগুলো চাইছো সেগুলো তো তোমাকে আগেই দিছি। কে তোমার ফোন নেই? তোমাকে তো ফোন দিছি, গত মাসেও ফোন দিছি, তার আগের মাসে নেকলেস দিছি, তাহলে তোমার জন্য আর কি নিয়ে আসবো বলো? বুঝলাম না, আমি কি তোমার গার্লফ্রেন্ড যে গত মাসে তুমি ফোন দিচ্ছ জন্য এই মাসে দেওয়া যাবে না, তার আগের মাসে একটা নেকলেস দিচ্ছ জন্য এই মাসে দেওয়া যাবে না? এটা কোনো কথা আছে? আমি তোমার বউ হই, তুমি মনে হয় এটা ভুলে যাচ্ছ। আর তাছাড়া যারা বিদেশ থাকে, শুধু বউ কি চাইলো না চাইলো সেটা তো বড় কথা না, তারপরেও না একটা ছেলে পছন্দ থাকে, সে যখন দেশে আসে না তার পছন্দ মতো তার বউর জন্য অনেক জিনিস নিয়ে আসে। কিন্তু তুমি হো, অবশ্য তোমার কেন মনে থাকবে, তোমার তো যে চোখ পড়ে আছে তোমার ভাবির দিকে, তাই না? দেশে আসার পর মানুষ আগে বোর খোঁজ নেয়, আর তুমি কি শুরু করলা? এসে আগে ভাবি তুমি শুকাই গেছো, এতই যেহেতু ভাবির জন্য দরদ, আরে বিদেশ কেন গেলা? দেশেই থাকতা, 3 বেলা ভাবির গালে তোলা তোলা খাওয়াই দিতা, তাহলে দেখতা তোমার ভাবি আর এরকম চিকন হইতো না, এরকম মোটাই থাকতো। হ্যাঁ, আমি যদি দেশে থাকতাম আমার ভাবিকে আমি গালে তুলে খাইয়ে দিতাম, কিন্তু আমি প্রবাসে থাকি এই জন্য খাইয়ে দিতে পারি না। আর আমি একটা জিনিস বুঝলাম না, একজন মানুষের কয়টা ফোন লাগে আর কয়টা নেকলেস লাগে? তোমার কোনো চাহিদাই আমি অপূর্ণ রাখিনি। শোনো, তোমাকে শেষবারের মতো বলতেছি, ভাবির জায়গায় ভাবি আর তোমার জায়গায় তুমি। ভাবির সঙ্গে কখনো নিজেকে তুলনা করবা না। হ্যাঁ তা কেন করবো, হাজার হোক ওইটা তো তোমার ভাবি হয়, তাই না? তোমার বোর চেয়ে বেশি কিছু, তা না হলে কি ভাবির পছন্দের প্রত্যেকটা জিনিস তুমি নিয়ে আসতা? সেটা তো নিয়ে আসতা না, তাহলে আর আমাকে কেন বলতে আসতে? হ্যাঁ, যে আমি মুড অফ করে বসে আছি কিনা, আমি তোমাকে দেখে খুশি কিনা? যাও তোর ভাবিকে দেখো, তোমার ভাবি খুশি আছে না, তাতেই তো তোমার হবে।
আমি আসলাম একটু ভালো মন্দ গল্প করব, তা না করে মুডটাই দিল নষ্ট করে। ধ্যাৎ! হ্যাঁ যাও যাও, তোমার ভাবির সাথে যাই সারাদিন ধরে গল্প করে ভালো লাগবে। বিদেশ থেকে আসছে এক মেকআপ নেই, বলছে বাপের জন্মের জীবন আমি কোনদিন মেকআপ কাছে কিনি না। হ্যাঁ লাগবে না আমার এসব মেকআপ, কিচ্ছু লাগবে না, ওর ভাবিকে সব কিছু দিই। আরে ভাবি, আপনি উঠান ঝাড়ু দিচ্ছেন কে? সমস্যা নাই। আপনি এ বাড়িতে কোনো কাজ করবেন না, আপনাকে বলছি না? এই সংসারের সমস্ত কাজ সূচনা করবে, আর সূচনা যদি না করতে পারে আমি কাজের লোক রেখে দেবো, তবু আপনি আর কোনো কাজ করবেন না। আরে ভাই না, সূচনাই এবারে সব কাজ করে। অনেকদিন পর তুমি আইছো, তাই ভাবলাম উঠানটা আমি ঝাড়ু দিই। সেটা তো আমি দেখতেই পাচ্ছি, আমি আসার পর থেকে আপনি একটার পর একটা কাজ করেই যাচ্ছেন, আর উনি তো ফুলবাবু হয়ে রুমের মধ্যে শুয়ে আছে। যাই হোক ভাবি, আপনার জন্য কিছু জিনিস নিয়ে আসছি, এগুলো নেন। আরে না, এগুলার কি দরকার ছিল? কি বলেন? আমার সব কিছুই আছে না? তুমি তো আমার অনেক কিছু দিছো, সব কিছুই ডাবল ডাবল। একটা নেকলেস চাইলে 2টা করে দাও, আমার কোনো কিছুরই অভাব নেই। তুমি যা ভালোভাবে দেশে ফিরে আসছে, এটাই আমি অনেক খুশি ভাই। ভাবি, আমার না ইচ্ছা করে আরও অনেক কিছু আপনাকে দিতে, আপনাকে সমস্ত জিনিস দিয়ে ভরে দিতে, কিন্তু আমি তো একজন প্রবাসী, আর প্রবাসীরা সবার চাহিদা পূরণ করতে হয়, নাহলে সবাই মন খারাপ করে। তাই আমার সাধ্যমতো চেষ্টা করি আপনাকে জিনিসপত্র দেওয়ার, এতে আপনি মন খারাপ করবেন না। আরে ভাই, এগুলা নিয়ে ভাবো না, আমার সব কিছুই ডাবল ডাবল আছে, এগুলা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ভাবি, আমার তো সমস্ত চিন্তাই আপনাকে নিয়ে। আমার মনে হয় আপনার কোনো চাহিদা আমি মনে হয় ঠিক মতো পূরণ করতে পারি না। আমার ভাইয়া যদি থাকতো তাহলে এর চাইতে অনেক কিছু দিত, আপনার সমস্ত চাহিদা পূরণ করে দিত, কিন্তু আমি আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারতেছি না। তাই আমার সাধ্যমতো চেষ্টা করতেছি, আমার সমস্ত কিছু দিয়ে হলেও আপনাকে একটু হাসি খুশি রাখতে চাই। না ভাই, আমার কোনো কিছুর অভাব নেই। আমি চাই তোমরা ভালো থাকো, আর আমাকে যতটুকু সুখে রাখছো এই আলহামদুলিল্লাহ, আমার আর কিছু চাই না। ভাবি, আমি যখন দেখি আপনি হাসি খুশি আছেন, অনেক ভালো আছেন, এটা দেখে আমার না অনেক ভালো লাগে, আমার সমস্ত কষ্ট ভুলে যায়। যাই হোক ভাবি, আমার এই সামান্য উপহার দিলাম, এটা আপনি রেখে দেন, আর আপনাকে যে এটা দিছি এটা সূচনাকে বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। ভাবি, আপনার কোনো কাজ করতে হবে না, আপনি রুমে যা ফ্যানের নিচে বসেন, আর আমি সূচনাকে বলছি ও এসে উঠানটা ঝাড়ু দিয়ে দিবে। চলে। আচ্ছা ঠিক আছে। এই সূচনা, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? বাপের বাড়ি। বাপের বাড়ি মানে? বাপের বাড়ি মানে একবার বাপের বাড়ি চলে যাচ্ছি। আরে কেন যাচ্ছ সেটা তো বলবা। কারণ আমি তোমার সংসার করব না, আমার ডিভোর্স চাই। আমি একটা জিনিস বুঝলাম না, আমি এতদিন পরে প্রবাস থেকে আসলাম, আসার পরেই দেখতেছি তুমি মুখ ভার করে বসে আছো, আমার সঙ্গে ঠিকমতো কথা বলতেছো না, আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছো, আবার এখন বলতেছো বাপের বাড়ি চলে যাচ্ছি, আর শেষে কি বলছো তুমি আমার থেকে ডিভোর্স চাও, কিন্তু আমার অপরাধটা কি সেটা তো বলবা। তোমার সাথে না কথা বলার কোনো রুচি নাই, আমার ব্যাগটা দাও, আমি চলে যাব। তোমারে বলছি না, আমি ওই বাড়িতে যাই, সুন্দরভাবে তুমি কাগজটা পাঠাই দিও, শেষ কথা। ব্যাগ দাও। দেখো সূচনা, তুমি যদি বিষয়টা আমাকে খুলে না বলো তাহলে আমি বিষয়টা জানবো কিভাবে, আর আমার অপরাধটাকে আমি সেটাই তো বুঝলাম না। দেখো, যাই হয়েছে তুমি ভিতরে চলো, আমাকে সব খুলে বলো, আমি সমাধান করব। আমার কোনো সমাধান চাই না। প্লিজ সূচনা, ভিতরে চলো, এই বাইরে যদি এরকম কথা বলো তাহলে মানুষ দেখলে খারাপ বলবে। এই শোনো, লোকে কি বললো না বলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। ব্যাগ চাইছি না, ব্যাগ দাও, ছাড়ো। সূচনা, আমাকে বুঝাইতে আছে। আমি একটা জিনিস বুঝলাম না, আমি বিদেশ থেকে আসার পর থেকে আমার বউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছিল, তা না হয় করলো, কিন্তু এখন আমার বউ আমার থেকে ডিভোর্স চাচ্ছে, কিন্তু আমার অপরাধটা কি সেটাই আমি জানতে পারলাম না। ধ্যাৎ, ভাল লাগে না। মারে, আব্বা তুমি তুই এইভাবে একভাবে মন ভার করিয়ে বসে আছো, কি হয়েছে তোর কত? আব্বা ভাবতেছি তোমার জামাইয়ের কথা। আচ্ছা, একটা মানুষ বিদেশ গেলে আগে বউর খবর নেয়, অথচ দেখো আমার বর
বিদেশ থেকে আসার পর আমার কোনো খোঁজখবর নেওয়া নেই, সারাক্ষণ ভাবি ভাবি ভাবি। আচ্ছা, আমি কি দেখতে শুনতে এতটাই খারাপ, নাকি আমার আচার ব্যবহার ভালো না, কোনটা? মারে শোন, ওর হলো ভাবি, ভাবিটা তো সংসারে আগেই পাইছে, আর ভাবিদের সম্মান মায়ের মতো, ভাবির সঙ্গে একটু কথা বলতে পারে। আব্বা দেখো, ও কথা বলে তাতে তোমার আপত্তি নেই, ও বিদেশ থেকে আসছে আমার জন্য সামান্য একটা মেকআপ বক্স নিয়ে আসছে, আর ওর ভাবির জন্য ওর ভাবির পছন্দের সব জিনিস নিয়ে আসছে। আচ্ছা তুমি বলো, মানুষ যখন বিদেশ থেকে আসে কার জন্য বেশি জিনিস নিয়ে আসে? অবশ্যই বোর জন্য। শোন, তোকে তো সব কিছু তোকে তো দিছে, আর তুই যেটা বলতেছিস তোর দেখার মধ্যে কোনো ভুলও থাকতে পারে। আব্বা তুমি তো দেখছি তোমার জামার সুরে কথা বলতেছো, বিদেশ থেকে সব জিনিস দিছে, হ্যাঁ আমি মানলাম সব জিনিস দিছে। একটা স্বামী যখন দেশে আসে তার বোর জন্য কত জিনিস নিয়ে আসে। আচ্ছা সব জিনিস দিছে তাতে কি হয়েছে? সে এতদিন পর যেহেতু দেশে আসছে তার কি উচিত ছিল না আমার জন্য একটা মেকআপ বক্স না নিয়ে আসে, আমার জন্য সোনার কিছু গহনা বা একটা আইফোন নিয়ে আসতে পারতো? আর ওর ভাবির সাথে কথা বলে বলুক, তাদের তো আমার কিছু যায় আসে না, কিন্তু না, আমার জন্য নিয়ে আসি কিনা সামনে একটা মেকআপ বক্স। আমি যেটা বলি তুই ভালো করে শোন, ছোট্টবেলা তোর মা মারা যায়, তোকে কিন্তু আমি অনেক কষ্ট করে মানুষ করছি, তোর কিন্তু আমি ভালো চাই, মন্দ চাই না মা। আব্বা আমি জানি এই পৃথিবীতে একমাত্র আমার যদি কেউ ভালো চায় সেটা তুমি, আর তুমি তো আমার একমাত্র আপনজন। আচ্ছা শোন, আমি তোর ভালোই যদি চাই, তুই যে আমার বাড়িতে আসলি স্বামীর বাড়ির থেকে, এখন যদি তুই আমার বাড়িতে মাসের পর মাস থাকিস, মানুষ আমাকে কী বলবি জানিস? হয় তোর মেয়েকে হয়তো তালাক দিয়ে দিছে, তাছাড়া বাবার বাড়ি থাকে কেন? আমার তো একটা সামাজিকতা আছে, মানুষ বলবি যে অমুকের মেয়ে বাবার বাড়িতে থাকে, কি না কি হয়েছে, আমি মুখটা দেখাবো কীভাবে? ক নিজেই ক। কিন্তু আব্বা ওই বাড়িতে যায় ওইগুলো আমি কিভাবে সহ্য করব? তুমি জানো ও সব সময় ভাবির যত্নই নেই, ভাবিকে বলে তুমি সংসারে কোনো কাজ করবে না, সূচনা কি কারণ আছে ও কাজ করবে? আচ্ছা সংসারটা কি শুধু আমার একা? এতদিন পর আমার পরদেশে আসছে, না জানি ওর সাথে আমি সময় কাটাবো না, সে আমাকে বলে আমি নাকি সংসারে সব কাজ করব, তখন বিষয়টা কেমন লাগে কও তো? আর তুই এই কথা শুনে যদি আমার বাড়িতে থাকিস, তুই প্রয়োজন ওইখানে থাকবি, তুই অধিকার আদায় করে নিবি, তুই এইখানে থাকলে তো অধিকার পাবি না, তো তুই এটা তুই বুঝিস না? ও আমি বুঝতে পারছি, তার মানে তুমি বলতে চাচ্ছ আমি যেন ওই বাড়িতে চলে যাই, তাই তো? হ্যাঁ মা, তুই ওইখানে থাক, তুই অধিকারটা আদায় করে নে। কেন জামাই এরকম করে, তোর কাছ থেকে ওর মুখ দিকেই তুই শুনবি, ও বলবে কিসের জন্য তোর সাথে এই ব্যবহার করে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বললা আমি যাব, আমি আজকে কিছুক্ষণ পরে চলে যাব। চলো ভিতরে চলো, তুমি তো খাওয়া দাওয়া করো না, আগে খাইতে দিই তারপর আমি যাবো। আসো। বাহ দারুণ, কি থামলা কেন? হ্যাঁ আমি আসছি তাই লজ্জা পেয়ে গেলা? আর লজ্জা পার কি আছে, ভালোই তো চলছিল দুজনের। আরে তুমি যেটা দেখছো সেটা ভুল, তুমি যা ভাবছো সেটাও ভুল। চুপ, আর একটা কথা বলবো না। কি ভাবছো তুমি? হ্যাঁ এই জন্যই তো বলি, কি ব্যাপার তোমার ভাবির উপর তুমি এত দরদ কেন উঠলে ওঠে? এখন বুঝতে পারছি বিষয়টা, আসলে এতদিন আমি ক্লিয়ার ছিলাম না। আমি ভাবতাম ছোটবেলা থেকে তোমার ভাবির কাছে মানুষ হইছো তাহলে তো একটু দরদ বেশি, কিন্তু তলে তলে যে এত কিছু সেটা আমি কখনো জানতাম না। তোমার মন মানসিকতা যে এত নোংরা সেটা আমার ধারণা ছিল না। আর তোমাকে কেন বলি, এই যে আপনাকে বলছি, আপনাকে দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টাও খাইতে জানেন না, অথচ তলে তলে এত কিছু। কি যেন বলতে, ও আমার ছোট ভাইয়ের মতো, আমার দেবর, ছোট ভাইয়ের সাথে মাসে এইগুলা করেছি, এগুলো তো নমুনা। এসব ফস্ট করার সময় মনে থাকে না? আর এতই যেহেতু দরকার ছিল আমাকে আগেই বলতা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাইতাম। এই জন্য তো বলি, আমি রাগ করে বাপের বাড়ি চলে যাওয়ার পরেও কেন একটা বার সোলা আমাকে নিতে আসলো না বাড়ি? ফ্রিতেই যদি মার সবকিছু পেয়ে যায় তাহলে বোর কি দরকার? কারণ বাড়িতে তো একজন আছেই বোর চাহিদা মেটানোর জন্য, তাই না? সূচনা, চুপ! ওই মুখে আর আমার নাম একবার উচ্চারণ করার চেষ্টাও করবো না, কারণ তোমার মতো মানুষের মুখ থেকে আমার নামটা আমি শুনতেও চাই না। ঠিক আছে, তোমরা যেহেতু কষ্ট করে বলতে পারো নি আর বলতে হবে না, এখন তো আমি ক্লিয়ার হয়ে গেলাম। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এক কাজ করো, তলে তলে এসব করলে একসময় মানুষ জানা যখন তো মান সম্মান থাকবে না। বলি কি, অনেক হয়েছে, এখন এগুলো বন্ধ করে এক কাজ করো, তোমরা যা বিয়ে করে নাও, অন্তত আর যাই হোক বংশের মান সম্মান রক্ষা পাবে। চললাম আমি। সূচনা, জাস্ট এনাফ, অনেক বলে ফেলছো। কি জাস্ট না? হ্যাঁ
অনেক বলছো, এবার আমি যা বলি তাই শোনো। তুমি আমার ভাবিকে দোষারোপ করছো, তুমি আমার ভাবিকে খারাপ ভাবছো, তাই না? উনি শুধু আমার ভাবি নয়, উনি আমার মায়ের মতো। তুমি জানো সূচনা, জন্মের সময় আমার মা মারা যায়। আমি বড় না হতেই কিছুদিন পরে আমার বাবাটাও মারা যায়। আমার যে বড় ভাই ছিল, মায়ের আদর বাবার ভালোবাসা দিয়ে আমাকে মানুষ করছে। রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে মাঠে কাজ করছে, সেই টাকা দিয়ে আমাকে পড়াশোনা করাইছে, আমাকে মানুষ করার চেষ্টা করছে। জানো, আমার এইচএসসি পরীক্ষার আগে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই। প্রথমে আমাদের গ্রামের ডাক্তার দিয়ে আমাকে দেখানো হয়, পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ওনারা বলে আমাকে ঢাকায় নিয়ে যাইতে। আমার ভাই যে জমিতে চাষ করত, সেই জমি বন্দুক রেখে সেই টাকা নিয়ে আমাকে ঢাকা নিয়ে যায়। পরীক্ষা করে দেখে আমার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার বলে এই কিডনি যদি চেঞ্জ না করে তাহলে আমি আর বাঁচবো না। আমার ভাই কোনো কিছু না ভেবে তার নিজের কিডনি দিয়ে আমাকে সুস্থ করে রাখে। কিন্তু যে মানুষটা দিনের পর দিন মাঠে পরিশ্রম করেছে, সেই ক্লান্ত শরীর নিয়ে সে আর সুস্থ হয়ে এই বাড়িতে আসতে পারে নাই। সে হসপিটালে বেডে মারা যায়। আর মারা যাওয়ার আগে আমাকে বলছিল, সোহেল, আমার শেষ স্মৃতিটুকু তোর ভাবিকে তুই দেখে রাখিস। আমি ভাবিকে যে বলতে পারি নাই, আমার কারণে আমার ভাইটা মারা গেছে। আমি এই জন্য আমার ভাবিটাকে একটু বেশি যত্ন করি। আমার ভাবির খোঁজ খবর নেই, আমার সবটুকু দিয়ে আমার ভাবিকে একটু খুশি রাখার চেষ্টা করি। আমার কাছে কি মনে হয় জানো, আমার শরীরের চামড়া দিয়ে যদি আমার ভাবিকে একটা জুতা বানিয়ে দেই, তারপরেও আমার ভাইয়ের ঋণ শোধ হবে না। আর তুমি সেই ভাবিকে কি বলছো? তুমি বলছো সেই ভাবির সঙ্গে আমি পরকিয়া করি, সেই ভাবির সঙ্গে আমি খারাপ সম্পর্ক করি। ভাবিরা তো যত্ন নেই। এবার তুমিই বলো আমি কি করতাম? আমার ভাবিকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম? না, আমি সেটা করতে পারবো না, আমি সেটা করতে পারবো না। আর সেটা যদি করতে হয় তাহলে চলো আমার ভাইয়ের কবরের সামনে দাঁড়িয়ে বলি, ভাইয়া ওই কবরে তো আমার শুয়ে থাকার কথা, তুমি শুয়ে আছো কেন? তুমি ওঠো, আমার ভাবির যত্ন করো, আমার ভাবির টেক কেয়ার করো। আমার ভাবির সঙ্গে কোনো খারাপ সম্পর্ক নেই, আমি ভাবিকে নিজের মায়ের মতো দেখি। তুমি আমার সেই মাকে কষ্ট দিছো, তোমাকে আমি ক্ষমা করব না। তুমি আমার কাছে ডিভোর্স চাইছিলে না? তুমি কি ডিভোর্স দিবে আমাকে? আমি তোমাকে ডিভোর্স দিব। যাও সূচনা, আমি তোমাকে ডিভোর্স দিব। আর তোমার যে কাবিন নামার টাকাটা তুমি সময় মতো পেয়ে যাও। যাও, আমার বাড়ি থেকে চলে যাও। আমি সারা জীবন ভাবিকে সঙ্গে করে নিয়েই কাটাবো। যাও যাও, চলে যাও। সোহেল, কি বলছো তুমি এইগুলা? দেখো সোহেল, আমি আসলে এইগুলো কিচ্ছু জানতাম না। আমি শুধু শুধু তোমাকে ভুল বুঝে অনেক কথা বলছি, তোমাকে আর ভাবিকে নিয়ে আজে বাজে অনেক কথা বলে ফেলছি। আমার ভুল হয়ে গেছে সোহেল, আমারে ক্ষমা করে দাও। কিন্তু সোহেল, একটা কথা, আমি নিজের চোখে যেটা দেখলাম সেইটা কি ছিল? সেইটাও কি আমি ভুল দেখছি? জানো সূচনা, মানুষ অনেক সময় নিজের চোখে যেটা দেখে সেটাও ভুল দেখে। ভাবির চোখে কিছু একটা পড়ছিল, আর আমি জাস্ট সেটাই পরিষ্কার করে দিচ্ছিলাম। এটা কি কোনো অপরাধ বলো? সোহেল, তুমি ঠিকই বলছো। আসলে জানো তো, আমি তো রাগ করে বাপের বাড়ি গেছিলাম। আব্বু অনেক কিছু বুঝায় আমাকে এই বাড়িতে পাঠিয়ে দিল। আর আসার পর যখন দেখলাম ভাবির সাথে তুমি এরকম, তখন আমার ভিতর কেমন কষ্ট হচ্ছিল জানো। আর আমি তো বুঝতে পারিনি যে ভাবির চোখে কিছু পড়ছে। আমি না বুঝে আপনাকে অনেক আজে বাজে কথা বলে ফেলছি। আমার ভুল হয়ে গেছে ভাবি, আমার ক্ষমা করে দেন। আরে ওঠো, তুমি তো আমার বোনের মতো, তোমার কোনো ভুল নাই বোন। সত্যি ভাবি আপনি আমার ক্ষমা করে দিছে? সোহেল দেখো, আমি আমার ভুলটা বুঝতে পারছি। বিশ্বাস করো, আজকের পর থেকে তোমাকে আর ভাবিকে নিয়ে আমি কখনো সন্দেহ করব না। আমার ডিভোর্স দেওয়ার কথা বললো না, আমার ডিভোর্স আর চাই না। এবারের মতো ক্ষমা করে দাও। দেখো সূচনা, স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক যেটা যদি তোমার বিশ্বাস ভেঙে যায় তাহলে তুমি কখনো সংসার করতে পারবে না। তুমি যদি আমাকে বিশ্বাস না করো, আমি যদি তোমাকে বিশ্বাস না করি, তাহলে আমরা কেমন করে সংসার করব? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বিশ্বাসটাই সর্বোচ্চ মেন।
যাই হোক, তুমি যে নিজের ভুলটা বুঝতে পারছো এটাই হবে। চলো ভেতরে চলো, চলো ব্যাগটা আমার কাছে দাও। বাড়ি চলো।